হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো তোমরা আশা করি খুবই ভালো আছো। তো তোমরা অনেক অনেক অবাক হবে গাইস, কারণ তোমরা হয়তো জানো না যে আমরা ব্যাডমিন্টন কোর্টটা আসলে কোথায় বানাচ্ছি। গাইস, এখানে ব্যাডমিন্টন কোর্ট বলে কোনো পদার্থই নেই আমাদের সাথে গাইস। ইয়াপ, আমরা এখানে নিজেদের আন্দাজ মতো একটা লাইন কল্পনা করে খেলবো। সো ওটা আমি ডিসাইড করে দিতে পারি, কারণ যেহেতু আমি ভিডিও করবো আর কোনো ম্যাচে থাকবো না যখন ভিডিও করবো তখন, কারণ আমি কোনো ম্যাচ খেলবো না কারোর সাথে গাইস, তাহলে ভিডিও কে করবে। আর সেই কারণে ধরো ব্যাডমিন্টন কোর্টটা আমরা যেদিকেই করি না কেন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ব্যাডমিন্টন কোর্টটা আমি আগে থাকতে তোমাদের দেখায় রাখবো, যদি কালকে বিকালে পারি, কালকে বিকালে ছাদে গিয়ে ওটার একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো গাইস। তবে তোমরা সেটা দেখে খুবই অবাক হবে গাইস, যে আমরা কতটুকু থেকে কতটুকু ব্যাডমিন্টন কোর্ট বানাচ্ছি। আর আমাদের এটার বাইরে যদি প্লেয়ার যায় তাহলে আউট। হ্যাঁ, কিন্তু পয়েন্ট যেহেতু আউট অফ দ্য কোর্ট গেলেও হবে, আর প্লেয়ারের কাছে পড়ার পরেও প্লেয়ার না মারতে পারলেও যেহেতু পয়েন্ট হবে, আর সাইড লস হলে যেহেতু মাইনাস পয়েন্ট হবে। সো এই লজিকে গাইস এখানে একটা গ্লিচ হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো গাইস, প্লেয়ার যদি লাইনকে ক্রস করে তাহলে প্লেয়ারকে এলিমিনেট তো ধরা হবে, বাট প্লেয়ার চলে তার র্যাকেটটা বাড়ায় উপর দিয়ে আসার সময় পয়েন্ট ঠেকাই দিতে পারবে গাইস। এটা একটা ভালো জিনিস, কিন্তু এটা খুব কম প্লেয়ার্সই পারবে মনে হয়, কারণ আমার মতে মনে হয় না এরকম ইন্টেলিজেন্ট ব্যাডমিন্টন প্লেয়ার খুব একটা আছে। হ্যাঁ, থাকতেই পারে, আমি আর সবই যদিও বা গাইস সরি, আমার স্কিল এতটাও ভালো না, কারণ আমি খুব একটা ভালো চাপ মারতে পারি না। যতবারই মারতে গিয়েছি গাইস হয় লাগে নাই, লাগলে ব্যাট টাচ। সো ব্যাট টাচ হলে তো কোনো লাভ নেই গাইস, কারণ তখন যেহেতু অরিজিনাল ম্যাচ হবে তখন কেউ হাফ পয়েন্ট করতে পারবে না ব্যাট টাচে। গাইস আমাদেরকে বলি নেই, সেটা হচ্ছে ব্যাট টাচে হাফ পয়েন্ট হয়ে যায় আমাদের বিল্ডিংয়ে, কারণ এরা ব্যাডমিন্টনের প্রিয় অস্ত্র রাখে নাই গাইস। এরা ব্যাডমিন্টনের 206টা হাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এদের কাছে হাফ পয়েন্ট হয় ব্যাট টাচে, সো এরা আউট হবে না। তো বুঝতেই পারছো গাইস কতটা লসের গেম এটা। তবে আমি দেখতে সেটা হবে না গাইস, কারণ তখন তো ভিডিও হবে গাইস, আর ভিডিওতে কেউ ব্যাডমিন্টনের রুলকে চিট করতে পারবে না। আর যদি আমি চাইতে এক্সট্রা রুল অ্যাড করতেই পারি, ওই হিসাবে এটা অ্যাড করে দিব যে প্লেয়ার ঠিকই লাইন ক্রস করতে পারবে না, বাট প্লেয়ার তার র্যাকেট দিয়ে অবভিয়াসলি শট ঠেকাইতে পারবে অন্য প্লেয়ারে। দেখো গাইস, কেউ কোনো প্লেয়ার কখনো, দাঁড়াও আমার কাছে র্যাকেট আছে, আমি নিজেই দেখাচ্ছি তোমাদের। ওকে গাইস, তো এই হলো আমার র্যাকেট আর কর্ড, যেটা তোমরা আপাতত দেখতে পাচ্ছ না, আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার কাছে এখানে 2টা র্যাকেট আছে, তো তোমরা একটু অবাক হয়ে যাবে। লেটস গো গাইস। তো আমি এই র্যাকেটটাকে কি যে করি না আইডিয়া, এই একটা র্যাকেট এখানে রেখে দিই গাইস, আমার এই 2টা র্যাকেট দরকার, মানে এই র্যাকেটটা আর কর্ডটা দরকার। ওকে লেটস গো, তোমাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট লুক লাইক এ ডেমো গাইস। তোমরা দাঁড়াও, আমি খাটে উঠি, তোমরা বুঝতে পারবে না বলতে। ওয়েট, তো এই হলো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ। তো দাঁড়াও, আমি সার্ভ করলাম, মানে দেখানোর জন্য আমি সার্ভ করছি না গাইস। এখানে আশেপাশে জানলা খোলা আছে, বারান্দা দরজা খোলা আছে, তো বাই চান্স বাইরে পড়ে যেতে পারে। তো আমি রিস্ক নিব না গাইস, কারণ একটা কর্ড অনেক দামি হয়, আর ব্যাডমিন্টন ম্যাচগুলোর এরা কোর্ট বানাই গাইস। কেন জানো? কারণ আমরা যেদিকে কোর্টটা বানাই ওদিকে ঠিক ডান পাশে হলো ওপরে আরেকটা ছাদ আছে গাইস,
ব্যাড টাচ হয়ে গেছে গাইস, কারণ এই বিল্ডিং এ কেউ নেট টাচের ব্যাপারে জানে না। আমি ছোটবেলায় নিজেও জানতাম না নেট টাচ বলে কিছু হয় গাইস। পরে আমি গ্রামে গিয়ে বাকি প্লেয়ারদের নেট টাচ শুনে পরে ওদের জিজ্ঞেস করার পর জানতে পেরেছি গাইস যে অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনে কিভাবে নেট টাচ হয়। ওকে গাইস, তোমরা টেনশন করো, লেটস গো। তো তোমরা দেখতেই পেলে যে আমি একটা ডেমো দেখে দিয়েছি তোমাদেরকে। তো যাই হোক, তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে গেম কিরকম হার্ড হতে চলেছে। আজ গাইস আমার প্লেনগুলো আছে না, বাতাসে উড়ে না যায়, কি করি আমি আমার প্লেনগুলার? এগুলো তো ভালো করে তৈরি হয় না। আবে ইয়ার কি জ্বালাতন, খুলতে কি কোনো ক্ষতি আছে ভাই সাহেব? আবে না, আমার প্লেন এই সাসুকি, আমার প্লেনগুলো গাইস এত বেকার প্লেন না। ছাড়ো, হয়ে গেছে কোনো রকম তো আমি সেট আপ দিয়ে দিচ্ছি। ওকে যাই হোক, তোমরা দেখে ফেলেছো। সরি গাইস, আমার ইয়া ঠোঁটের ইয়া হয়ে গিয়েছে, ব্যাটারি লাগাতে হবে খেয়াল করে নি। দেখো গাইস, আমার হচ্ছে ব্যাডমিন্টন খেলা তো ইয়া ধরো আমি খুব একটা ভালো পারি না এমনিতে, সো আমি কারোর সাথে জয়েন করছি না ম্যাচে। তবে ইয়া আমি ম্যাচ জয়েন না করলেও গাইস আমি অবভিয়াসলি ব্যাডমিন্টন খেলে দেখাই দিব। আই মিন ভিডিও করে দেখাই দিব, সরি গাইস, ভিডিও করে দেখিয়ে দিব, নিশ্চয়ই দেখাবো অবভিয়াসলি। আমার কোনো নিজস্বতা নেই, আই মিন ভিডিও করতে পারবো আমি, বাট আমি ম্যাচ খেলবো না গাইস, আমার রিস্ক আছে। হ্যাঁ, তোমরা মনে করতে পারো যে আমার শট বাঁকা হয় না, বাঁকা হয় না গাইস। আসলে ব্যাপারটা হলো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, দেখো প্লেয়াররা জোরে জোরে সার্ভ করে আর মানে কুচু দিয়ে আসে, আর তখন অন্য প্লেয়ার করে কি কুচু দিয়ে যেহেতু তো জাম্প করে একটা চাপ মারে, আর যদি বেশি লম্বা হয় তাহলে জাম্প করা লাগে না, এমনি নর্মালি চাপ মেরে দেয় গাইস। আর ভাগ্যটা আমার খারাপ যে আমি চাপ মারতে পারি না। আমার স্কিল আপগ্রেড একভাবেই হতে পারে গাইস। তোমরা যদি আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা যদি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও গাইস, তাহলে আমার স্কিল হয়তো ডেভেলপ হতে পারে। তো দেখাই যাক এই ভিডিওটার পরে কে কে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।